বাবা, তুমি আমার স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়েছো, শুধু পরকীয়াই না, খুনও করলে। ছি, এমন জঘন্য একটা কাজ তুমি করতে পারলে? বাবা, বিশ্বাস কর, আমি তোর বউয়ের সাথে পরকীয়ায় জড়াইনি। বাবা, মিথ্যা বলবে না। আমার স্ত্রীর গলায়, বুকে তোমার হাতের ছাপ পাওয়া গেছে। তাছাড়া স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। ভাস্কর অফিসের জন্য রওনা দিতেই তার স্ত্রী রীতা তার প্রাক্তন প্রেমিককে কল দিয়ে বলল, জান, আজ বাড়িতে কেউ নেই, দ্রুত চলে এসো, আজ আমার সবটা তোমায় বিলিয়ে দেব। কথাটা বলে রীতা ফোন কাটলো। রীতা দুধের গ্লাসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তার শ্বশুরের ঘরে গিয়ে বলল, বাবা, আপনি খুব দুর্বল হয়ে গেছেন, এই দুধটা খেয়ে নিন। রীতার শ্বশুর কিছু না বুঝে দুধটার কিছু অংশ খেয়ে ফেললো এবং সঙ্গে সঙ্গে সে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। রীতা তার প্রেমিককে আবার ফোন দিয়ে বলল, জান, আমার কাজ শেষ, শ্বশুর মশাই দিব্যি ঘুমাচ্ছেন, আর আমার স্বামীও 2 দিনের অফিস ট্যুরে গেছেন, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঘন্টাখানেক পর কলিং বেল বাজলো। রীতা ছুটে গিয়ে দরজা খুলে তার প্রেমিককে ঘরে নিয়ে ঢুকলো। প্রেমিক রীতাকে দেখে বলল, এত সুন্দর করে সেজেছো, তোমাকে তো রাজকন্যার মতো লাগছে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, তোমার জন্য তো সেজেছি। এই কথা শুনে প্রেমিক রীতাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। এরপর দুজনে লিপ্ত হলো পরকীয়ার নোংরা খেলায়। কোন দিক দিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, কেউ তার টেরই পেল না। এদিকে রীতার শ্বশুরের ঘুমের ট্যাবলেটের রিয়াকশন কমে গেছে। ছেলের রুমে ঢুকতেই দেখতে পায় রীতা অন্য একটি পরপুরুষকে নিয়ে গভীর প্রেমে মজে আছে। ছি বৌমা, তুমি অন্য একটি ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছো? আমি আমার ছেলেকে এখনই সব বলে দিব। রীতার প্রেমিক ভয় পেয়ে শ্বশুরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছুটে পালিয়ে যায়। আমার কি শারীরিক তৃপ্তি পেতে ইচ্ছে করে না, তাই বলে পরকীয়ায় জড়াবে? হ্যাঁ, এখন যেহেতু আপনি জেনে গেছেন, আপনাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না বাবা। কথাটা বলে রীতা তার শ্বশুরের গলা টিপে ধরলো। তার শ্বশুর বলিষ্ঠ শরীরের হয় খুব সহজে রীতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর রীতাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর রীতার শ্বশুর রীতার গলায় 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সে রীতার গলা ছাড়ে না। রীতাকে খুন করে তার শ্বশুর বাকরুদ্ধ এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তিনি বুঝতে পারছেন না এখন তার কি করা উচিত। উপায়ন্ত না পেয়ে তিনি নিজেই কল করলেন পুলিশকে আর বললেন, স্যার, এইমাত্র আমি আমার বৌমাকে নিজ হাতে খুন করেছি। বাবা, তুমি যা বলছো আমার বিশ্বাস হচ্ছে না। রীতা আমার সাথে এমনটা করতে পারে না। তুমি ওকে না মেরে আইনের হাতে তুলে দিতে পারতে। কেন ওকে মেরে আইনকে হাতে নিলে? আমি নিজেকে বাঁচাতে ওকে মারতে বাধ্য হয়েছি, আর ওকে মেরে আমার কোনো অনুশোচনা নেই। এমন মেয়ের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমাকে তোমরা যা শাস্তি দিবে মাথা পেতে নিব। পরকীয়া একটা অভিশাপের নাম। কাউকে পরকীয়া প্রেম করতে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোর বউ তোকে দিনের পর দিন ঠকিয়ে এসেছে, তাই ওকে তার প্রাপ্য শাস্তি দিয়েছি। তুই তো জানিস না আমি কিন্তু আরেকটি খুন করেছি। কাকে খুন করেছি জানিস? তোর মাকে। তাকেও আমি আমার নিজের 2 হাত দিয়ে গলা টিপে মেরেছি। কারণ জানতে চাস বাবা? তোর মাও আমাকে ঠকিয়ে আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। সবকিছু সহ্য করতে পারলেও আমি পরকীয়া প্রেম একদমই সহ্য করতে পারি না। এই পরকীয়া প্রেম দাম্পত্য জীবনকে একদম নষ্ট করে দেয়। আমি কাউকে পরকীয়া প্রেম করতে দেখলে পাগল হয়ে যাই। আমার হাত থেকে এই রকম বেঈমানদের